কাঁকরোল একবার গরম পানিতে দিয়ে দেখুন কি হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে, আর সেটা হলো কাঁকরোলের বড়া বা কাঁকরোল ভাজিও বলতে পারো। এটা কিন্তু অনেক সুস্বাদু একটি খাবার, তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে কিন্তু দেখবে। আমি প্রথমে এখানে কতগুলো কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে এবার ভালো করে ধুয়ে ছিলে নিচ্ছি। আমি কাঁকরোলগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, অনেকে কাটার পরে ধুয়ে নেয়, তো আমি বলবো আগেই যদি ভালো করে ধুয়ে নেওয়া হয় সেটা কিন্তু খুবই ভালো হয়, তারপরেও একবার ধুতে পারবেন। তো আমি পরেও একবার ধুয়ে নিয়েছি কাঁকরোলগুলো ছেলার পরে, কেননা আগে অনেক মাটি লেগে থাকে বা অনেক পোকামাকড় থাকতে পারে, এই জন্য ধুয়ে নেওয়াটাই আমাদের জন্য ভালো। কাঁকরোলগুলোকে মাঝখান থেকে আমি এক ভাগ করে চিড়ে নেব। দেখো আমি কীভাবে চিড়ে নিয়েছি, আমার সবগুলো এভাবে কাটা হয়ে গিয়েছে। এবার একটি কড়াইয়ে আমি গরম পানি দেব। পানির পরিমাণটা তোমরা আরেকটু কমিয়ে দেবে, যার যতটুকু প্রয়োজন ততটুকু। আমি হালকা সিদ্ধ করব, আমার পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি হয়ে গিয়েছিল। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে দেবো, যেহেতু সিদ্ধ করবো আমি কাঁকরোলগুলোকে। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে এটা টেস্টটা ভালো আসবে। লবণটা না দিলে কিন্তু কাঁকরোলগুলো খেতে একটু ভালো লাগবে না। তো কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি আমি। পানি কিন্তু অলরেডি আমার ফুটতে শুরু করেছিল। তো ঠিক সবগুলো কাঁকরোল দেওয়ার পরে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে নেব কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি আবারও বলছি, তোমরা পানিটা একটু কম দেবে, তাহলে কী হবে কাঁকরোলে যে পুষি যায় সেটা কিন্তু থেকে যাবে। আমার পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল, এটা হয়তো বা আমি বুঝতে পারিনি। যাই হোক, এবার কাঁকরোলের ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো আমি চামচের সাহায্যে একটু একটু করে উঠিয়ে নেব। সবগুলোই আমি এভাবে উঠিয়ে নেব। আমি কিন্তু সবগুলোই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা ঠিক এভাবেই কাঁকরোলের ভিতর থেকে বিচিগুলো সরিয়ে নেবে। সবগুলোই আমার উঠানো শেষ, একটাতেও আর একটু বেশি নেই। আর এদিকে অন্য একটি বাটিতে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। কাঁকরোলের ভিতর থেকে যে বিচিগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম সেগুলো হাত দিয়ে একটু চটকে নেব, সবগুলো সুন্দর করে ভেঙে নেব। তোমরা চাইলে শিলবাটাও বেটে নিতে পারো, যারা আর কি বিচিটা একদমই পছন্দ করো না। তো আমার বিচিটা খেতে ভালো লাগে, এই জন্য আমি হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইয়ে আবার একটু তেল গরম দেব। আমি একটু এখন পুর বানিয়ে ফেলবো কাঁকরোলের জন্য। যে বিচিগুলো আমি হাত দিয়ে ম্যাশ করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা ভালো করে গরম হলে তারপরে এগুলো দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে দেবো আমি। তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ যেটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। যতক্ষণ না এটা কালার চেঞ্জ হচ্ছে বা হালকা লাল কালার হয়ে আসছে, ততক্ষণ আমি এরকম নাড়াচাড়া করতে থাকবো। তো দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আমার। এদিকে আমি একটু বাটিতে ডিম ভেঙে নিয়েছি। ডিমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই রান্নাটা, ডিমটা না দিলে খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। তো যখন কাঁকরোলটা ভাজি হয়ে যাবে, কাঁকরোলের বিচিগুলো আমি আবার একটু নাড়াচাড়া করে দেবো। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে সেই ডিমটুকু দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে ডিমটা সব জায়গায় ভালোভাবে মিশে যাবে। যতক্ষণ না এটার কালার একটু লাল লাল হয়েছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি অবশ্যই আবার একটু সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম। এবার যে কাঁকরোলটা আমি রেখেছিলাম বিচিগুলো উঠিয়ে, সেই কাঁকরোলের মধ্যে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভিতর থেকে বাহির সবটাই আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এতেও একটু ঝাল ঝাল ফ্লেভারও আসবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো আমি হাত দিয়ে সবগুলো মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমার পুরটা তো অলমোস্ট রেডি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, মানে বেশ আঠালো আঠালো একটা ভাব আসবে। নাহলে কিন্তু যদি নর্মালি থাকে ভাজতে গেলে যে পুরটা সেটা পড়ে যাবে, এর জন্য আমি চালের গুঁড়োটা দিয়ে নিচ্ছি, এতে করে ভিতরে সুন্দরভাবে এঁটে থাকবে। তো দেখো আমি কাঁকরোলের ভিতরে সেই পুরটাকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আমি আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে নিয়ে বেশ সুন্দর করে, একটু ঠান্ডা হলে অবশ্যই মাখাবে চালের গুঁড়োতে, একবারে গরম গরম মাখালে তো হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি সবগুলোর মধ্যেই এভাবে পুর ভরে নিয়েছি। এই রান্নাটা তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবে। এবার ফ্রাই প্যানে তেল গরম করতে দিব।
যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। একবার যখন তেল গরম হয়ে আসবে তখন এর মধ্যে যে কাঁকরোলগুলো আমি পুর ভরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটু উল্টে দেবো আগে, যাতে পুরের সাইডটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। অবশ্যই লো আঁচে ভাজতে হবে, নাহলে কাঁকরোলগুলো খেতে ভালো লাগবে না। দেখো এক পাশ যখন লাল হয়ে যাবে তখন আমি আরেক সাইড উল্টে দেবো। এভাবে দুই পাশ খুব কড়াভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার দুই পাশেই খুব সুন্দরভাবে কড়াভাবে ভাজা হয়ে গিয়েছে, বেশ কালচে কালচে একটা কালারও চলে এসেছে। তৈরি হয়ে গেল আজকের কাঁকরোলের বড়া। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবে।